বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন, রসিক শেখর, রসিক মৌলি শ্রী গোবিন্দের তিনটি বাঞ্ছা পূর্ণ হয়নি। আচ্ছা, ভগবানের কোনো ইচ্ছা যদি অপূর্ণ থাকে তাকে ভগবান পূর্ণ বলা যাবে তো? এই জন্য যতই ধনী হন, মানি হন, গৌর প্রেম, নিতাই প্রেম নিতে গেলে কাঙাল হতে হবে, দোলাই লোটাতে হবে। ব্রহ্মারও বাঞ্ছিত যা পাননি সেই রাধা প্রেম, ব্রজপ্রেম বিতরণই হলো মহাপ্রভুর মুখ্য কারণ। মূল কারণ কোনটি? রাধা প্রেম বিতরণ। রাধা প্রেম বিতরণ শুধু নয়, রাধা প্রেম আস্বাদন। ভগবান আস্বাদন করবে কেন? ভগবান ভক্তকে পোষণ করে, উনি নিজে পোষণ হবেন কেন? বলে এটাই তো মহাপ্রভুর মুখ্য কাজ। আসুন আমরা সেই মহাপ্রভুর মুখ্য কারণ দুটি নিয়ে একটু আলোকপাত করি, রূপ সনাতনের বিশেষ কৃপায়, গোস্বামীগণের বিশেষ কৃপায়। জয় শ্রী রাধে। শ্রী রাধয়া প্রণয় মহিমা কৃদিশ বানায় বা আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদীয় সৌখং চাস্য মদনুভবত কিদিশং বেতিল ভাট্টাদ্ভ বাড্য সমজনী শচী সিন্ধু শচী গর্ব সিন্ধু হরিন্দু। কলি পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, সংকীর্তন পিতা নাম প্রেমদাতা, পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, বঙ্গবসুন্ধরার এই শস্য শ্যামলা সবুজ বাংলায়, যশোরস্থিত প্রেম নিকুঞ্জ কাননে রাধারানীর একান্ত প্রেষ্ট প্রিয় সখী ছিল রূপমঞ্জরী, মঞ্জুলা আলী মঞ্জরী, সেই নিকুঞ্জ প্রেম মন্দিরের মঞ্জুরিগণ রাধা মাধব মিলিত গৌর অবতারে যারা শ্রীমান মহাপ্রভুর মনভীষ্ট পূরণকারী, যারা লুপ্ত তীর্থ শ্রীধাম বৃন্দাবনকেই
যারা মহাপ্রভুর করুণার শক্তিতে আগে যেভাবে ছিল ওইভাবে দিয়ে দাও, কি করে বাবা, করুণা শক্তিতে মহাপ্রভুর মনভীষ্ট পূরণকারী শ্রী শিল রূপ সনাতন স্বরগোস্বামীগণ, তাদের মধ্যে অন্যতম আচার্যবর্য শ্রী শিল রূপ সনাতন, তাদেরই ভজনস্থলী, তাদেরই চরণ রেণুতে ধন্যাতিধন্য এই রূপ সনাতন ধাম। এই স্থান সর্ব অগ্রগণ্য, সর্বপ্রণম্য। এখানের প্রতিটি ধূলিকণা, এখানের প্রতিটি বস্তু চিন্ময়, প্রেম দানে সমর্থ। শ্রী শিল রূপ সনাতন ধামে শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাবের এই প্রাককালে, পূর্ব মুহূর্তে ধাম শ্রী অঙ্গনে শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ শ্রী শিল জগন্নাথ দেবের রাধা মাধবের অহৈতুকী করুণায় আজ আমরা গৌর কথা, বিষভানু নন্দিনী রাধা কথা, ভাগবত কথা শ্রবণের যে পরম সৌভাগ্য লাভ করেছি, সেই মহা সৌভাগ্যে মহাপ্রভুর শ্রী নিতাই চাঁদের যুগলে নাম ও লীলা আস্বাদনের পূর্বে অস্মাদীয় জীবনধন, জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। শ্রী শিল রূপ সনাতন ধামে সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক, পরম অনুরাগী ভক্তজন, মহতজন, সাধুজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ, সকল চরণে, ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানায়বা, আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদীয়, শৌকানুচাস্য মদন ভবত কিদিশ বেতিলভাদ্যা বাড্ড, সমজনী শচী গর্ব সিন্ধু হরিন্দ। লাইট কি হলো? সব থাক, হরি কথা বলতে দিন, থাক। ধ্যান দিন, যেহেতু মহাপ্রভুর সর্ব সদ্গুণপূর্ণং ফাল্গুনী পূর্ণিমা সমাগত, অনন্ত বিশ্বের অনন্ত জীব কোটি ভক্ত হৃদয়ে
শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের যে অনুভূতি, প্রীতি, সেটি প্রকাশ হচ্ছেন। তো আজ আমরা মহাপ্রভুর অবতারণের গৌণ এবং মুখ্য কারণ এই প্রসঙ্গেই আস্বাদন করব। শ্রীমান মহাপ্রভুর আগমনের দুটি কারণ, একটি গৌণ, একটি মুখ্য। ভগবান অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে আসেন, অবতরণ করেন, একে অবতার বলে। অপ্রপঞ্চ প্রপঞ্চে অবতরতি ইতি অবতার। অর্থাৎ অপ্রপঞ্চ চিন্ময় দিব্যধাম হতে এই প্রপঞ্চময় মাইক ব্রহ্মাণ্ডে ভগবান নেমে আসেন, অবতরণ করেন, তাকে অবতার বলে। অবতারের বা অবতার পুনঃ পুনঃ এই ব্রহ্মাণ্ডে অবতরণের কারণ তিনটি। একটু ধ্যান দিন, কৃপা করুন। অবতারের কারণ তিনটি। একটি হলো ভক্তকে পোষণ, একটি হলো ভক্তকে পোষণ, সংরক্ষণ, আর পাপীদের, দুষ্টদের বিনাশ। এবং এই ভক্ত পোষণ, সাধু সংরক্ষণ আর দুষ্টু বা পাপীদের বিনাশ করে ভগবান ধর্মরাজ্যকে স্থাপন করেন। এটি অবতারগণের, প্রত্যেকটি অবতারের এই তিনটি কারণ মুখ্য। কিন্তু শ্রীমান মহাপ্রভু প্রেম পরতত্ত্ব গৌরের আগমন এমন নয়। শ্রীমান মহাপ্রভুর অবতারণ এরকম কারণ নয়। দুষ্টু পাপীগণের বিনাশ, ভক্ত পোষণ, সাধু সংরক্ষণ, ধর্মরাজ্য সংস্থাপন, এটি গৌর অবতারের কারণ নয়। কারণ প্রেম পরতত্ত্ব মহাপ্রভু কাউকে বিনাশ করেননি। দুষ্টু দমন বা দুষ্টুকে বিনাশ করেননি। বিনাশ হয়েছ দুষ্কৃতম, গীতার এই মহাবাণী মহাপ্রভুর জন্য নয়। মহাপ্রভু পাপীদের, দুষ্টদের বিনাশ করেননি। তাদের পাপকে, অসুরত্বকে বিনাশ করে তাদের পরম মহান ভক্ত তৈরি করে তাদেরকে প্রেম বিতরণ করেছেন। এবে অস্ত্র না ধরিলা, খুব ধ্যান দিন, গৌর কথা তো কোলাহলে হয় না। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো, নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বধ, মর্যাদা পুরুষোত্তম রাম অবতারে রাবণ কর্মকর্ম পুরো লঙ্কার রাক্ষসদের বিনাশ করলেন। অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ কংস, শিশুপাল, জরাসন্ধ
শত শত অসুর বা দৈত্যকে বিনাশ করলেন, মহাপ্রভু কাউকে বিনাশ করেননি। এটা মহাপ্রভুর অবতারণের বিশেষ বৈশিষ্ট্য। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। অসুর বিনাশ লীলার জন্য মহাপ্রভু আসেননি, অসুরত্বকে বিনাশ করে তাদের মানবতা মনুষ্যত্বকে জাগরিত করে তাদের ভেতরে প্রেম ভক্তি প্রদান করে তাদেরকে মহৎ করেছেন। এ কাজটি শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের দ্বারা সম্ভব হয়েছে। আর খুব ধ্যান দিয়ে শুনুন, মহাপ্রভু ভক্তদের পোষণ শুধু করেননি, তিনি ভক্ত পোষণ অর্থাৎ ভক্তের বিরহকে দূর করে ভক্তকে ভগবান আনন্দ দান করেন, সাধুদের সংরক্ষণ করেন। মহাপ্রভু এবার ভক্তকে পোষণ করেছেন, কিন্তু তিনি নিজে পোষণ হয়েছেন। কথাটির দিকে ধ্যান দিন। অন্য অবতারে ভক্ত পোষণ করেছেন অবতারগণ, মহাপ্রভু নিজে পোষণ হয়েছেন। অর্থাৎ ভক্তকে বিরহ থেকে শুধু আনন্দ দান করেননি, পোষণ করেননি, ভক্ত ভক্তিকে প্রেমকে আস্বাদন করে, ভক্ত করে, আর সেই প্রেম ভক্তিকে দান প্রদান পোষণ ভগবান অন্য অবতারে করেছেন। মহাপ্রভুর বিশেষ বৈশিষ্ট্য হল উনি নিজে আস্বাদন করেছেন, উনি নিজে আস্বাদন করেছেন, সেই আস্বাদিত পরম প্রসাদকে অন্যদের পোষণ করেছেন। তো এই জন্য শ্রীমান মহাপ্রভুর অবতারণের দুটি কারণ নির্ণয় করা হয়েছে। আগে আমরা বলেছি দুটি কারণ। দেখুন, প্রয়োজন ছাড়া আমরাও কোনো কিছু করি না। আজ এখানে কেন এসেছেন? প্রয়োজনেই তো এসেছেন। সে প্রয়োজন ভাগবত আস্বাদন হোক, ভক্ত দর্শন হোক, ধাম দর্শন হোক। এই তো মজার কথা কি জানেন, এই ব্যাসপীঠ থেকে আমিও প্রয়োজনে ছাড়া নামি না। আপনি সোফাতে খাটে বসেছেন, প্রয়োজন ছাড়া নামেন কি ওর থেকে? প্রয়োজনেই তো মানুষ নেমে আসে, প্রয়োজন ছাড়া কেউ নেমে আসে না। তো মহাপ্রভুর প্রয়োজন দুটি, একটি গৌণ, একটি মুখ্য। গৌণ প্রয়োজন ভক্তকে পোষণ, আর গৌণ প্রয়োজন বললে কিছু অপরাধ নেবেন না, এই হরিনাম দান, হরিনাম প্রচার, এটা মুখ্য কারণ না, এটাও গৌণ কারণ। এই যে মহাপ্রভুর হরিনাম প্রচার, এটি মুখ্য কারণ না, এটি গৌণ কারণ। তবে মুখ্য কারণ কোনটি? হরিনাম ও প্রচার মহাপ্রভু না এলে আমরা পেতাম। কারণ প্রতিটি যুগে এক একটি যুগ ধর্ম আছে। এখন যদি তামার পয়সা পূর্বে সৃষ্টিচক্রে ক্রমবিবর্তনে যখন তামার পয়সা চলতো, এখন তামার পয়সা নিয়ে বাজারে বাজার করতে পারবেন? তখন পারতেন কেন? তখন যিনি ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, তার অনুমোদিত একটা সিল ওর মধ্যে ছিল।
এখন যেমন টাকাতে গভর্নরের ছিল আছে, না হলে ওটি কাগজ, তেমনি প্রত্যেকটি যুগে সেই যুগের মহৎ অবতারগণের একটি যুগধর্ম শীল থাকে। তো প্রত্যেকটি যুগে হরিনাম মহিমা ছিল। মহাপ্রভু নিতাই চাঁদ না এলেও আমরা নাম পেতাম। নাম প্রচার মহাপ্রভুর মুখ্য না। গোস্বামীগণ আস্বাদন দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন, মহাপ্রভুর মুখ্য কারণ হল ব্রজপ্রেম, রাধা প্রেম বিতরণ, রাধা প্রেম বিতরণ। ব্রজপ্রেম, রাধার কৈকর্যময় প্রেম, এটি ইতিপূর্বে ভূতপূর্বে কেউ দান করেনি। হ্যাঁ, করেছিল কোন মন্বন্তরে। এই ফ্যানটাই সমস্যা করে দেবে, থাক থাক, কণ্ঠের অবস্থা ভালো না, একটু একটু কষ্ট হতে পারে আপনাদের, মানিয়ে নিন। থাক বাবা থাক, ধ্যান দিন, শরীরের চিন্তা না করে চলুন। আমরা আমাদের ভেতরে প্রবেশ করি। দেহের সুখ, দেহের আরাম, দেহের সুখানুভূতি অনেক পেয়েছি, আমরাও পাই, একটু ভেতরে চলুন। ইতিপূর্বে এই প্রেম অর্পিত হয়নি, একটু ভুল হলো, হয়েছিল। ব্রহ্মার কোনো কল্পে 4000 যুগের মধ্যে মহাপ্রভু একবার যখন এসেছিলেন, তো 4000 যুগের স্মৃতি মনে থাকা কথা কি? অনার্পিত চরিত চিরান করুণায় অবতীর্ণ কল, সমর্পয়ত উন্নত উজ্জ্বল সভক্তি রসশ্রিয়। অনার্পিত, অনার্পিত মানে যা ইতিপূর্বে অর্পিত হয়নি। অনার্পিত শব্দের অর্থ হলো যা অর্পিত। ভূতপূর্বে ব্রহ্মার কোনো কল্পে 4000 যুগের আগে হয়তো হয়েছিল, সেটা স্মৃতিতে নাই। তো যা ইতিপূর্বে অর্পিত হয়নি কেন? বলেন 4000 যুগের মধ্যে অষ্টবিংশতি সপ্তম মন্বন্তরে দাপারের অন্তভাগে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন যখন রাধারানী সহ নিকুঞ্জ প্রেম মন্দিরে উন্নত উজ্জ্বল রসের ভজন করবেন, সেই দাপারের অন্তে তার অব্যবহিত পরে কলিযুগের প্রথম সন্ধ্যায় ওই প্রেম নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব মিলিত হয়ে যখন গৌর আসবেন, এটি নিয়ম, যে দাপারের অন্তে রাধা মাধব অবতীর্ণ হবেন, তার অব্যবহিত কলিযুগে প্রথম সন্ধ্যায় ওই দুটো মিলিত তনু গৌর হয়ে যদি আসেন, তখনই তিনি এই কৈকর্যময় উন্নত উজ্জ্বল রস রাধা প্রেম জীবকে দিবেন। একটু চেনে রাখা ভালো আমাদের ভাগ্যটা। আমরা তো অনাথ হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি, হাহাকার করছি, কিন্তু আমাদের যে ভাগ্য, এই মহাপ্রভু অবতারণের যুগে, নিতাইয়ের করুণার যুগে আপনার আমার যেটা ভাগ্য, এটা ব্রহ্মারও নাই, এটা ব্রহ্মারও নাই। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মারও নাই। কথাটা মানালো তো? কথাটা গ্রহণযোগ্য হলো তো, যে সৃষ্টিকর্তা ব্রহ্মার অধিকার নাই? বলে হ্যাঁ, রূপ সনাতন সাধারণ ছিলেন না, তারা বলেছেন এটি ব্রহ্মারও সাধ্য ছিল না। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায়,
এক বিন্দু। আরে সাগর নদী বাদ দিন, ব্রহ্মা এক বিন্দুও পায়নি। এই জন্য হাহাকার করেছিলেন ব্রজলীলায়, ব্রহ্মমোহন লীলায় হাহাকার করে বলেছিলেন, বৃন্দাবনের ধূলি হওয়ার জন্য আমি 60,000 বছর তপস্যা করেছি, পারিনি। কে বলছেন এ কথা? ব্রহ্মা। 60,000 বছর তপস্যা করে রাধারানীর চরণ কৈকর্যর বৃন্দাবনের একটি ধূলিকণা হওয়ার ভাগ্য আমার নাই। এই জন্য আমি পাইনি, আমি বুঝতেই পারিনি গোবিন্দকে। তা না হলে তার সখা গোবৎসকে আমি হরণ করতাম না। গোবিন্দ ব্রহ্মা বলছেন, এই জগতে কেহ যদি বলে, হে অনাদির আদি সর্বকারণের কারণ গোবিন্দ তোমায় জেনেছি, সে বলে বলুক, কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি তোমায় জানা সম্ভব নয়, তোমার প্রেমকে উপলব্ধি করা সম্ভব নয়। তো যে রস ব্রহ্ম এক বিন্দু পায়নি, ব্রহ্মা, ব্রহ্ম নয় ব্রহ্মা, সেই রস এবার দ্বারে দ্বারে না নিতে চাইলেও মাথায় করে করে দ্বারে দ্বারে বিতরণ করেছেন ব্রহ্মার বাঞ্ছিত রস। এই জন্য আমাদের ভাগ্য। কিন্তু এ কথা বলা মানালো তো, এ কথা প্রাসঙ্গিক হলো তো। একজন গল্প করছে, আমার ঠাকুরদা জমিদার ছিল, ভালো, সে কবজি ডুবিয়ে দুধ খেত, দুধের বাটিতে কবজি ডুবিয়ে দিত সর। কিন্তু এখন আমার ফ্যানও জোটে না, আমার দশা তাই। এসব কথা বলে লাভ কি? আমরা কি আস্বাদন করলাম? এজন্য ব্রহ্মারও বাঞ্ছিত যা পাননি, সেই রাধা প্রেম, ব্রজপ্রেম বিতরণই হলো মহাপ্রভুর মুখ্য কারণ। মূল কারণ কোনটি? রাধা প্রেম বিতরণ। রাধা প্রেম বিতরণ শুধু নয়, রাধা প্রেম আস্বাদন। ভগবান আস্বাদন করবে কেন? ভগবান ভক্তকে পোষণ করে, উনি নিজে পোষণ হবেন কেন? এটাই তো মহাপ্রভুর মুখ্য কাজ। আসুন আমরা সেই মহাপ্রভুর মুখ্য কারণ দুটি নিয়ে একটু আলোকপাত করি, রূপ সনাতনের বিশেষ কৃপায়, গোস্বামীগণের বিশেষ কৃপায়। ব্রজলীলাতে, আহা, যেন প্রতিটি শব্দ আপনাদের হৃদয়ে পৌঁছায়, অনুরোধ করছি। ব্রজলীলাতে দেহ দুটি, আত্মা একটি। ব্রজলীলাতে দেহ দুটি, আত্মা, এটা কি করে হয়? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। আচ্ছা, যমজ সন্তানদের কিছু বিশেষ লক্ষণ আছে। মায়ের গর্ভে একই সাথে যখন যমজ সন্তান থাকে, একজনের অসুস্থতা আর একজনের অসুস্থতার কারণ হয়, হয় কি না? এমনও হয়, ওকে আঘাত করলে ব্যথাটা ওর অঙ্গে প্রতিভাত হয়। আমি জানি না এটা সত্য কি না, জগতের প্রেমে লাইলিকে মারলে যদি মজনুর গায়ে ব্যথার দাগ ফুটে ওঠে, তো জগতের প্রেম। ওইখানে কি হয় ওই রাজ্যে? লাইলি মজনুর ইতিহাস যদি পড়েন, তো মজনুকে মারলে লাইলির গায়ে বেত্রাঘাত ফুটে উঠছে, ব্যথা। এটা যদি জগতের প্রেমে সম্ভব হয়, ওই রাজ্যে কি হয়? ওই রাজ্যে এক আত্মা দেহ দুটি। মাঝে মাঝে নিকুঞ্জ মন্দিরে প্রাণনাথ শ্রী গোবিন্দকে রাধারানী আলিঙ্গন করতেন।
আর দুটি বস্তু, দেহ দুটি হলেও আত্মা প্রাণ যদি এক হয়, তবে সেই বস্তু আলিঙ্গন করতে গেলে তাদের একটা ইচ্ছা থাকে মিশে যাওয়া, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। কি করে বোঝাই বলুন তো? কোনো প্রিয়কে যদি আলিঙ্গন করতে যায়, তখন প্রিয়ের মনে কি ভাবনা জাগে জানেন? দুজনার মাঝখানে একটা সুতোও যেন না থাকে, ওটাও বাধা। উপনয়ন যদি থাকে পইতা, একটা সুতা যদি থাকে, ওটাও ওইখানটায় মিশতে বাকি থেকে যায়। এজন্য রাধা মাধব নিকুঞ্জ প্রেম মন্দিরে রূপ রূপমঞ্জরি মঞ্জিলালি মঞ্জরি যখন দুজনকে বিলাসে মিলন ঘটাতেন, মাঝে মাঝে এক হতে চাইতো, কিন্তু পারত না, কারণ আত্মা এক, দেহ দুটি। গৌর লীলার বৈশিষ্ট্য কি জানেন? ওখানে একই আত্মা, আবার একই দেহ। এখানে দেহ আর দুটো, ওখানে আত্মা একটি, দেহ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। এবার দেহ ঘুচে যাচ্ছে, দুটো দেহ না, একই আত্মা, একটাই। বলুন তো আমার গৌর অবতারের বৈশিষ্ট্য কি? ওখানে দেহ দুটি, আত্মা প্রাণ একটি, আর এখানে দেহও একটি, আত্মাও একটি। বৈশিষ্ট্য আছে কিনা? আচ্ছা, তা মিলল কেন? ছিল তো আলাদা, দেহ তো দুটো ছিল, মিলবার কারণ কি? এ কথা গৌরকে না ভালোবাসলে ভালো লাগবে না। মহাপ্রভুকে যারা প্রাণ মন দেয়নি, এ কথা তাদের রস সৃষ্টি করবে না, আনন্দ দেবে না। তবে আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নেই যে গৌরাঙ্গকে ভালোবাসে না। কেমন জানেন? আমাদের অন্য ধর্মের মানুষরাও গৌরাঙ্গকে ভালোবাসে। কেমন করে জানেন? এর ভাব কি রে? উপহাস করে ঠাট্টা করে বলে, এর ভাব কি? কি বলে? এর ভাব গৌরাঙ্গ। বলে কি না? ঠাট্টা উপহাস করে বলে, এ লোকের ভাব কি রে? এর ভাব গৌরাঙ্গ। বলে কি না? ভাবের কথা বলতে গিয়ে গৌরের কথাটাই উঠে আসে। এই জন্য চাঁদ কাজীর মতো কাজী মহাপ্রভুর প্রেমে চোখের জলে আপন করে। এবার কাউকে তো উনি সংহার করেননি। ভাবতে পারেন, দীর্ঘ প্রায় 550 বছর ধরে মহাপ্রভুর ভালোবাসার অবদানে চাঁদ কাজীর সমাধির উপরে একটা চাপা ফুল গাছ মহাপ্রভু ভালোবেসে রোপণ করেছিলেন। আজও ফুলে সুগন্ধে সেই চাপা গাছটা বিশ্বের বুকে প্রকাশ হয়ে গৌর প্রেম বিতরণের নিদর্শন দিচ্ছে। ভেদাভেদ তো করেননি, ভেদাভেদ করেননি। আচ্ছা, সূর্য অন্ধকার দেখে? একটু কথা বলুন, সূর্য অন্ধকার দেখে না? দেখে না। তেমনি মহাপ্রভু পর দেখেন না। সূর্যকে প্রশ্ন করবেন, তুমি অন্ধকার দেখেছ? উত্তর কি আসবে? সূর্য কখনো অন্ধকার দেখে না। মহাপ্রভু কাউকে পর রূপে দেখে না। এজন্য আহা, পতিত পাষাণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। ওই যে পদকীর্তনে গায় না, এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এজন্য মহাপ্রভুর মুখ্য কারণ আমরা জানলাম। কি কারণ? রাধা প্রেম বিতরণ।
রাধা প্রেম বিতরণ মহাপ্রভুর মুখ্য কাজ, আর রাধা প্রেম নিজে পোষণ বা আস্বাদন। শুনুন তবে, আমরা মূল শ্লোকে চলে যাই, শুনতেই হবে একটু কষ্ট হলেও। সেটি হলো, বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন রসিক শেখর রসিক মৌলি শ্রী গোবিন্দের তিনটি বাঞ্ছা পূর্ণ হয়নি। আচ্ছা, ভগবানের কোনো ইচ্ছা যদি অপূর্ণ থাকে তাকে ভগবান পূর্ণ বলা যাবে তো? আমার ইচ্ছা পূর্ণ হয়নি তো তুমি স্বয়ং ভগবান কি করে? খুব ধ্যান দিন, গৌর কথা সাধারণ নয়। যিনি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, বেদ ভগবান এই মন্ত্র বলে দিয়েছেন, ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণাস্য পূর্ণমাদায়া পূর্ণমেবা। সব পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তো তার আবার ইচ্ছার বাঞ্ছা পূর্ণ হবে না, তুমি কেমন পূর্ণ? এটা ভগবানের হানি হয় না যে আমার ইচ্ছা পূর্ণ হলো না? কিসের পূর্ণ তুমি? তোমার যদি কোনো ইচ্ছা অপূর্ণ থাকে তোমাকে পূর্ণ কি করে বলবো? বলা যায় ভগবানের তিনটি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তিনটি ইচ্ছা এখানে বলেছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশ। তার মানে কৈশন রাধা প্রেমা। রাধা প্রেমটা কেমন? আচ্ছা, রাধারানী কৃষ্ণকে সর্বস্ব মনপ্রাণ দিয়ে ভালোবাসে, আবার কৃষ্ণ রাধারানীকে সর্বস্ব অর্পণ করে ভালোবাসে। কৃষ্ণকে যদি বলেন যে রাধারানীকে ভালোবেসে আমি কি সুখ পাই, ওটা কৃষ্ণ বলতে পারবে? পারবে কি না? আমি আপনাকে ভালোবেসে কি জাতীয় আনন্দ পাই এটা আমার মুখে শুনতে পাবেন, কিন্তু আপনি আমাকে ভালোবেসে কি সুখ পান এটা আমি জানি কি? বোঝা যায় কি? আরে সারা জীবন একসাথে সংসার করেও বোঝা যায় না ওর ভালোবাসা আমার প্রতি কতটুকু। কৃষ্ণ জানেন যে আমি রাধারানীকে কিরূপ, বলতে পারেন উনি, কিন্তু রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায় এটা আমার জানা নাই। আর মনের খবর জানাও খুব, মানুষ আকাশ পাতাল ভেদ করতে পারে, শুধু পারে না মন ভেদ করতে। মনের খবর জানা সহজ না, সারা জীবন ঘর করেও পাবেন না। মনের খবর জানা সহজ না। সেই রাধায় প্রণয় মহিমা কি দিশ। তার মানে রাধা রানীর যে প্রেমটা কিরূপ, আমাকে যে সে ভালোবাসে এটি কিরূপ, আর বানায় বা আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কৃদিশ। আহা, কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা। আচ্ছা, আমার রূপদর্শন করে গাবিগুলো পর্যন্ত তৃণ খেতে ভুলে যায়। যোগীন্দ্র মুনীন্দ্র আমার রূপ দর্শন করে তারা ধ্যান ভুলে যায়। তো আমার রূপের স্বরূপের যে মধুরিমা, আমাকে আমার রূপের যে আস্বাদন, রাধারানীর চোখ দিয়ে আমার এই শ্যামল মনোহর কান্তি ত্রিভঙ্গ ঠাম, আমার রূপের যে মধুরিমা, আমার রূপের মহিমা আমি জানি কি না? প্রিয়ার চোখ দিয়েই আমার রূপের মহিমা জানতে হবে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভালো না বাসলে তার রূপ ধরা। একটা জিনিস জানবেন, যেখানে কোনো গুণ নাই ওখানে কোনো প্রীতির সঞ্চার হয় না, আর যেখানে প্রীতি নাই ওখানে কোটি গুণ থাকলেও তার গুণ চোখে ধরা পড়ে না, বোঝা যায়।
যেখানে ভালোবাসা আছে ওখানে গুণ না থাকলেও গুণের সমাবেশ আসে। যেমন সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান বিকলাঙ্গ, কুৎসিত, কদাকার, প্রতিবেশীরা গিয়ে যদি ওই মাকে বলে যে মা সদ্য প্রসব করেছে সন্তান, মা আজ ফাল্গুনী পূর্ণিমা, চাঁদ দেখো কত সুন্দর, কিন্তু তোমার খোকার মুখ কুৎসিত কালো, এ কথা মা মেনে নেবে তো? মা মানে কি এ কথা? ও কথা কান দিয়ে না শুনে বলে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ আমার কাছে সুন্দর। চাঁদকে তার সুন্দর না লেগে তার এই যে বিকলাঙ্গ কুৎসিত ছেলের মুখটা ভালো লাগছে কেন? যাকে ভালোবাসা যায়, যাকে প্রাণ মন দিয়ে অনুরাগে ভালোবাসা যায়, ওখানে ওই অনুরাগের রংটা, অনুরাগের প্রিয়তাটা ওই বস্তুর মধ্যে চলে আসে। এজন্য কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা। আমাকে আমার রূপের অসমধ্য মাধুর্য সৌন্দর্য, আমার এই রূপের মধ্যে কি মধুরিমা আছে এটা আমার জানা হয়নি। যত রূপ আছে মুরলীধারী শ্যামসুন্দরের রূপের কোনো তুলনা নাই। এই জন্য দেখবেন বাল ও গোপাল, অর্থাৎ কোনো ভগবৎ স্বরূপের শিশুকালের উপাসনা নাই। আচ্ছা, মহাপ্রভুর শিশুকালের বিগ্রহের উপাসনা আছে? রামচন্দ্রের আছে? বিষ্ণু ভগবানের আছে? তো গোপালের থাকবে কেন? অন্য কোনো ভগবৎ স্বরূপের বালক রূপে উপাসনা আছে, লীলা আছে, কিন্তু উপাসনা একমাত্র গোপালের। কারণ ওকে যে দেখেছে একবার, সে আর নয়ন ফেরাতে পারিনি। তো গোবিন্দ ভাবছেন আমার রূপের মধুরিমা কেমন এটা তো আমার জানা। মানুষ বাড়িতে দর্পণ রাখে কেন জানে না? আয়না কেন রাখে? সাধুরাও রাখে। আমি যে কি রূপ, আমি যে কত সুন্দর, এইটা মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে মানুষের। সে যতই যাই হোক আমাদের চোখে, সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যটাকে দেখতে চায়। কারণ মানুষ সব থেকে নিজেকেই নিজে বেশি ভালোবাসে। নিজের প্রতি নিজের ভালোবাসাটা, প্রিয়তাটা সকলের আছে। কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাবে সুখে তিহ ভোর। আমার রূপ দর্শন করে, আমাকে ভালোবেসে রাধারানীর কিরূপ সুখ হয় এটাও আমার ইচ্ছা। কটা হলো? কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাব সুখতিহ ভোর। এ তিন বাঞ্ছা ব্রজে না হইল পূরণ। ভগবানের এই তিন বাঞ্ছা ব্রজে পূর্ণ হয়নি। তখন গোবিন্দ কি করছেন? এরূপ ভাবিয়া মনে, কৃষ্ণ কি ভাবছেন? রাধারও স্বরূপ বিনে কৃষ্ণ ভাবছেন, ধ্যান করছেন যে রাধারানীর স্বরূপ বিনা এই তিন বাঞ্ছা পূর্ণ। ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ। আমি খুব অজ্ঞ, মূর্খ, লেখাপড়া না জানা কিটা, আমি আপনাদের হৃদয়ে শব্দগুলো দিতে পারছি না। একটু করুণা করে বলেন, দন্য দেখাচ্ছ কেন? ভালোই তো বলছো। আমরা না, আমার ঠিক এই ভাষাগুলো আসবার যোগ্যতা নেই, ভজন নেই। একটু কৃপা করে আপনারা অন্তরের অনুরাগ, প্রীতি, শ্রদ্ধা মিশিয়ে মাখিন। কথাগুলো দিব্য, এ কথাগুলো কর্ণ দিয়ে শব্দগুলো ভেতরে গেলেই গৌর প্রেম হবে। ঔষধ জেনে খান না জেনে খান, ভেতরে গেলেই ঔষধের ক্রিয়া
ঔষধ জানার দরকার নেই, কি কি দিয়ে তৈরি হয়েছে, এতে কি কি গুণ আছে, ঔষধ খান, ওর ক্রিয়া করবে। কথাগুলো শুধু কান দিয়ে ভেতরে নিন, এতেই কল্যাণ হবে। তো বলছেন, এরূপ ভাবিয়া মনে রাধারও স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ। এখন ওই ইচ্ছা পূরণ করতে গেলে কি করতে হবে গোবিন্দের? রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। এই তিনটি অপূর্ণ বাসনা ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাকে রাধারানীর ভাবটা নিতে হবে, আর রাধারানীর কান্তিটা নিতে হবে, আর এই দুটি নিয়ে আমাকে নদিয়ায় অবতীর্ণ হতে হবে। সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু, ওইখানে আসতে হবে। ব্রজলীলাতে তিন বাঞ্ছা পূর্ণ হওয়ার, এই জন্য বৃন্দাবন নবদ্বীপ অভিন্ন, কিন্তু আগে নবদ্বীপ কৃপা। ধাম শিরোমণি নবদ্বীপ, আগে দয়া করে কেউ বৃন্দাবনের পথে ছুটবেন না, আগে বৃন্দাবনে যেতে নাই, গিয়ে কিছু পাবেন না। আগে ধাম ও চিন্তামণি শিরোমণি শ্রীধাম নবদ্বীপ ধামকে দর্শন করুন, ওইখানের ধুলি অঙ্গে মাখন, ওইখানে নিতাই চাঁদের গৌর কৃপা হৃদয়ে সম্বল করে তবে ব্রজের পথে যান, এছাড়া পাওয়া যাবে না। আর যদি ব্রজে গিয়ে উপলব্ধি করতে হয়, তবে রূপ সনাতনের ধামে যেতে হবে। এই স্থানটি আমরা উপলব্ধি করতে অনেকেই পারিনি। আচ্ছা, সোনা যদি 1000 বছর মাটির নিচে লুকিয়ে রাখে নষ্ট হবে? হবে কি মা? হবে না। তো একটা ধাতু, জগতে উন্নত ধাতু যদি 1000 বছর মাটির নিচে নষ্ট না হয়, রূপ সনাতন যে ভজন করে গেছেন, কোটি কল্পকাল সেই মহিমা এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে কোটি কল্পকাল। সেই অনুরাগ, সেই যুগল প্রেম, সেই উন্নত রস এখানের মাটিতে, গল্প নয়। কিন্তু চার নেই। সরোবরে মাছ আছে, আমার কাছে ছিপও আছে, ফাতনাও আছে, বড়শিও আছে, সারাদিন মাছ ওঠেনি। কারণ কি? বড়শির আগায় কি নেই? আচ্ছা, একটা মা কাঁথা সেলাই করেছে, তো সারাদিন ফোড় দিয়ে দেখে একটাও ফোড় ওঠেনি। কেন জানেন? সুতোর শেষ অংশটা গিট দিতে হয়। এখন তো কাঁথা সেলাই ভুলে গেছে মায়েরা, গিট দিতে হয়, গিট দেয়া হয়নি। এখানে এসেছি বটে, কিন্তু ও জাতীয় গ্রহণের মতো অনুরাগ শ্রদ্ধা নেই। এখানে এসে পাঁপড় ভাজা খাওয়া যায়, এখানে এসে বন্ধুদের সাথে মোবাইল দেখা যায়। রূপ সনাতন, আহা, তাদের কথা কে বলতে পারে গো? 24 দণ্ড দিন রাতের মধ্যে তারা 2 দণ্ডও ঘুমাতেন না। রাত্র দিন প্রেমাস্র অনুরাগে তারা যুগলের ধ্যানে এক এক দিন এক এক বৃক্ষতলে পারবেন, এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস। কেন জানেন? এক বৃক্ষের তলা থাকতে পারতে না তোমরা রূপ সনাতন? বলি কেন থাকি না জানো? তিনি আজও নিত্য লীলা করেছেন। তো কোন বৃক্ষতলে লীলা করছেন আমরা জানি না, তাই এক এক রাত্রি এক এক বৃক্ষতলে বাস করতেন। যদি লীলা দর্শন হয়, বৃক্ষকে ডেকে ডেকে বলতেন, বলো না, বলো না, কোন বৃক্ষতলে যুগল প্রিয়া প্রীতম লীলা করছে, বলো না। শুকনো রুটি চানা চিবাই ভোগ পরিহরি,
রূপ সনাতনের কৃপা না নিলে, গোস্বামীগণের কৃপা না নিলে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস, এই ছয় গোসাই মোরে করো দয়া কৃপা, এদের কৃপা ছাড়া যাওয়া যাবে না। এইখানে যারা এসেছেন বড় ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। শুকনো রুটি চানা চিবাই সনাতন গোস্বামী কি পেতেন জানেন? বিকাল বেলা রাধাকুণ্ডে যেতেন বৃন্দাবন থেকে 30 কিলোমিটার, ওইখান থেকে গিরিরাজ পরিক্রমা করতেন 21 কিলোমিটার। ওই গিরিরাজ পরিক্রমা করে ওই বয়সে মথুরায় ব্রজবাসীর দুয়ারে শুকনো আটা ভিক্ষা করতেন। ওই আটা ভিক্ষা করে লবণ বাদে যমুনার জল দিয়ে আটাটা হাতে করে চাপ দিয়ে একটু কাঠ কুড়িয়ে এনে আগুনে সেক দিয়ে খেতেন, লবণও ছিল না তাতে। এই ছিল সনাতনের আহার। আমরা এদের চিনতে পারিনি, বুঝতে পারিনি। তো সেই রূপ সনাতনের আমি আসতে গিয়ে নেই, দেখুন আমার লোম খুব খাড়া দিচ্ছে। এখানের বাতাসটা যেই আমি ঢুকছি এপার দিয়ে, বাতাসটা যেন অন্যরকম লাগছে। যাওয়ার সময় একটু ধুলি মেখে যাবেন, রূপ সনাতনের কাছে একটু নিবেদন করে যাবেন। তোমাদের কৃপা ছাড়া তো প্রেম ভক্তি হবে না, তোমাদের কৃপা ছাড়া অনুরাগ হবে না। মহাপ্রভু এদের পাঠাবেন কেন? এরা মহাপ্রভুর মনের অভিষ্টকে জানতেন। এদের কৃপা ছাড়া হবে না। দেখুন, মহাপ্রভুর থেকে কৃপা গৌর ভক্তগণের। মহাপ্রভু যে কৃপা দিতে পারে না, গৌর ভক্তগণের সেই কৃপা। এই জন্য ঠাকুর নরোত্তম কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। তোমার দাস হবার যোগ্যতা কই? তোমার দাসেরও অনুদাস করো, কারণ দাসের কৃপা পেলেই তোমার পাওয়া যাবে। আমার খুব স্বাদ হচ্ছে আপনাদের প্রত্যেকের চরণ যদি আমি ছুঁয়ে আপনাদের ধুলো নিতে পারতাম, যদি বিনা বিচারে আপনাদের ধুলো নেওয়া যেত। এই ধুলো যারা মেখেছে, এই বাতাস যাদের গায়ে লেগেছে, তারা অনেক জন্মের ধন্য। বাড়িয়ে বলছি না, কমিটিকে প্রশংসা করার জন্য বলছি না। এটা রূপ সনাতনের ধাম, তীর্থ না। এটিকে তীর্থ বলা যায় না, এটি ধাম। ধাম এবং তীর্থ এক নয়। তো এই জন্য আসুন আমরা রূপ সনাতনের কৃপায় নবদ্বীপ চন্দ্রের ভারত প্রদীপ নবদ্বীপ চন্দ্র নিতাই চাঁদের কৃপা নিয়ে তবে ব্রজে যাবেন। ব্রজ দর্শন। কে করবে কৃপা? বৃন্দাবনে কে চেনাবে যদি গৌর না হইত? আমার তো গলা নাই, গলাও ভেঙে গেছে জ্বর, তবু ওরা কি সুন্দর করে গায়। রাধারও মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কে যদি গৌর না হতো। মধুরাও বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ সাতুরী সার। হ্যাঁ, কে যেতে পারত ওখানে যদি গৌর নিতায়ের কৃপা না হতো? বৃন্দাবনের গোপী প্রেম জাগাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। এক নিতাই চাঁদ গোপী প্রেম দিতে পারেন। আজ দুপুরে ভাগবত সপ্তাহ যজ্ঞের বিশ্রাম ছিল, মহন্ত বিদায়। তো ওখানে দেখলাম দধি ভাণ্ড ভাঙতে হয় না, দধি ভাণ্ড। এটা কেন বলুন তো? সেই গোলকের প্রেমধন
এটি নিতাই গৌর কৃপা করে আমাদের মতো পতিত জীবের জন্য গোলকের প্রেমধন হরিনামের মধ্যেই রাধা প্রেম এনেছিলেন। কিন্তু মহাপ্রভু দেখলেন আমরা এত অলস, এত ভোগী, যে সেই গোলকের নিকুঞ্জ মন্দিরের প্রেমও নেওয়ার মতো পাত্র আমরা নই। এই জন্য মহাপ্রভু কি করলেন জানেন? সেই প্রেম ভাণ্ড ভেঙে ছড়িয়ে দিলেন যাতে সকলেই পায়। প্রেম ভাণ্ড ভেঙে দিলেন। আচ্ছা, যদি সেই প্রেম রাস্তা ঘাটে অলিতে গলিতে সেই গোলকের প্রেমধন ভাণ্ড ভেঙে দিলেন, কারণ ভাণ্ডে থাকলে সবাই পায় না, যদি ভেঙে পড়ে। আচ্ছা, চিনির গাড়ি যাচ্ছিল, চিনির গাড়িটা উল্টে বস্তা ফেটে সব চিনিগুলো রাস্তায় ছড়িয়েছে। বললেন গৌর প্রেম যদি ছড়ানো ছিটানো থাকে যত্র তত্র, তিনি যদি প্রেম বিতরণ করে গিয়ে থাকেন, আপনি আমি পাচ্ছি না কেন? প্রশ্নটা কি জাগছে আমাদের মনে? আপনি আমি এখনো পাচ্ছি না কেন? ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তো। বলে এ ধন পাবে কারা জানেন? কাঙালেরা। এই যে গৌর প্রেম, এটা পাবে কারা? অভিমানী, অহংকারী, গর্ব অভিমান যারা আছে তারা। ওই যে চিনির গাড়িটা যশোর রোডে উল্টে গেল, হাড়ি পাতিল পাত্র নিয়ে কারা যায়? ধনীরা, কোটিপতিরা, মন্ত্রীরা যায়। ওখানে কাঙালরাই লুটতে যায় রাস্তায়, যে রাস্তায় চিনি পড়ে আছে, কাঙালরা যায়, ওরা পায়। এই জন্য যতই ধনী হন, মানি হন, গৌর প্রেম, নিতাই প্রেম নিতে গেলে কাঙাল হতে হবে, দোলাই লোটাতে হবে, এছাড়া পাওয়া যাবে না। কাঙালে লুটিয়া খাইলো, আরে পদকর্তা বললেন কাঙালরাই লুটে খেলো, আমি পেলাম না। কাঙালরাই লুটে পেলো, খেলো, আমি পেলাম না। আমরা কাঙাল হতে পারিনি। মহাপ্রভু ধুলাই লুটাচ্ছেন, তিনি কাঙাল হয়েছেন, কাঙাল আমরা হতে পারিনি। এই জন্য অভিমান ত্যাগ করে উঁচু মাথা নিচু করে কাঙাল হতে হবে। বৃন্দাবনে দেখেছি, ছিল গুরু মহারাজ হেঁটে যাচ্ছেন, আরে পাথর বসানো, গুরু মহারাজের পায়ে কোনো ধুলাও নেই, কিন্তু চরণটা যেখানে পড়ছে, বিদেশিরা, ব্রজের অনেক মহাত্মারা, আমি অবাক হয়েছিলাম, ওই ধুলাই পড়ে ওরা গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি দূরে দাঁড়িয়ে মনে হলো গালে একটা চড় বসিয়ে দিই নিজের, আমার তো এই কাঙাল স্বভাব হলো না যে ওই ধুলাই লুটাতে হবে। এই জন্য নিবেদন করব, অভিমান ত্যাগ করে কাঙাল যদি হতে পারেন, তবে মহাপ্রভুর এই পথ প্রান্তরে যে ব্রজপ্রেম বিতরণ করেছেন, ভাণ্ড ভেঙে দিয়েছেন, তখনই আমরা পাব। যাই হোক, বিস্তারিত না করে চলুন, এই তিন বাঞ্ছা পূর্ণ হবে কি করে? ভাবিয়া দেখুন মনে। গোবিন্দ কি ভাবছেন? ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে। এই তিন বাঞ্ছা পূর্ণ করতে গেলে রাধারানীর স্বরূপ ছাড়া এ বাঞ্ছা পূর্ণ হবে না। রাধার স্বরূপ বিনে এ বাঞ্ছা পূর্ণ, রাধা ভাব কান্তি ছাড়া হবে না। তাই কি করলেন? রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম, শব্দগুলো ধ্যান দিন, রাধা প্রেম গুরু করি। আচ্ছা, বন্দে জগত গুরু কৃষ্ণং বন্দে, কৃষ্ণ কোন গুরু? গুরুর গুরু, জগৎ গুরু কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছেন আমারও একজন গুরু আছে। আরে তুমি তো গুরুরও গুরু, জগৎ গুরু। কৃষ্ণ, কৃষ্ণং বন্দে জগত গুরু। তো কৃষ্ণ বলছেন এই তিন বাঞ্ছা পূর্ণ হয়ে গৌর হতে গেলে রাধা প্রেমটাকে আমাকে গুরু করতে হবে। আমরা কি মিছামিছি রাধা রাধা বলি? জগৎগুরু অখিল রসরাজ, অখিল রসিকেন্দ্র মৌলি,
শ্রী গোবিন্দ বলছে রাধা প্রেমটাকে যদি আমি গুরু না করি, আসলে গুরু ছাড়া কোনো কিছু পাওয়া যায় কি? কেউ কখনো পেয়েছে শ্রী গুরু কৃপা ব্যতীত? তা গোবিন্দ, তোমাকেও প্রেম পেতে গেলে তোমাকেও গুরুকরণ করতে হবে। গুরু ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। শ্রী গুরু করুণা ছাড়া পাওয়া, ভগবান প্রেম ভক্তি দেবে না আপনাকে। এটি ভগবানের কাজ নয়। এই জন্য শ্রী গুরু অষ্টকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম কারুণ্য ঘন ঘনত্তম শব্দ দিয়েছেন। হ্যাঁ, সংসার দাবানল লীড় লোকত্রাণায় কারুণ্য ঘন ঘন। আচ্ছা, মেঘ যদি ভাসা ভাসা থাকে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না? মেঘ যখন জমাট বাঁধে, হ্যাঁ, ঘন কালো রূপ নেয়, তখনই বৃষ্টি হওয়ার। তো তেমন ভগবান জীবকে কৃপা করবেন যখন, সেই কারুণ্য কৃপা শক্তিটা যখন জমাট বাঁধে, ওই ভগবানের কারুণ্য কৃপা শক্তিটা জমাট বেঁধে গুরু রূপে জগতে আসে। কারুণ্য ঘন ঘনত্তম। মেঘ ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টির আশা করা যাবে না, উড়ে যাবে। মেঘটা ঘন হবে, ঘন হয়ে আর ঝড়ো ঝড়ো বৃষ্টির পূর্বে যে শ্রাবণ মেঘের মতো ঘন হবে, কালো হবে। এই জন্য সবসময় গোবিন্দ কৃপা করতে পারেন না, তাই কারুণ্য ঘন ঘনত্ব হয়ে গুরু রূপে আসেন। কৃষ্ণের গুরু তাহলে কে? প্রেমের গুরু। আমি শিষ্য। রাধারানীকে এমনি এমনি রাধা বলি আমরা? আরে গোবিন্দ, তুমি যাকে গুরু করেছ, হ্যাঁ, কেউ বলে রাধা রাধা, কি পায় এরা, কি এই উত্তাল উদ্দাম রাধা রাধা। রাধা যে কি গোবিন্দই ভালো জানে। গোবিন্দ বলছেন, আমি রাধারানীর প্রেমের পার পাইনি, তো তোমরা কি পাবে গো? কৃষ্ণ না পাই পার শব্দ দিয়েছেন। রাধারানীর কারুণ্য প্রেম আমি পার পাইনি, তো জীব কোন ছাড়। গোবিন্দও যার পার পায়নি, আপনি আমি কি পার পাব? তো রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। করলেন কিভাবে, এটা বলেই বিশ্রাম করছি। গৌর হলো কি করে, এই তিন বাঞ্ছা পূর্ণ করলেন কি করে? একদিন নিকুঞ্জ মন্দিরে, আচ্ছা, গৌর রূপটা প্রথম কোথায় প্রকাশ হয়েছিল? নবদ্বীপে। গৌরূপ কিন্তু প্রথমে, খুব গূঢ় কথা, গৌরূপ নবদ্বীপে পরে প্রকাশ হয়েছেন। গৌরূপ প্রথম কোথায় প্রকাশ হলে শুনুন। নিকুঞ্জ প্রেম মন্দিরে দুই দেহ এক আত্মা বসেছে। মঞ্জরীগণ, একে বলে নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ কটা? কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ। কুঞ্জে সখারা যেতে পারে, সখীরাও যেতে পারে, কিন্তু ওইখানে কখনো রাধা থাকে, কখনো শ্যাম থাকে। আর নিকুঞ্জ, যেখানে যুগল থাকবে আর অষ্ট সখী থাকবে, সখারা প্রবেশ করতে পারবে না, তাকে বলে নিকুঞ্জ। আরো ভেতরে যান, আরো অন্দরমহলে যান, যেখানে ললিতা বিশাখা সখীও যেতে পারবে না, রাধা মাধবের নিত্য বিলাসে শুধু মঞ্জরীগণও পাশে থাকবেন, তাকে বলে নিভৃত নিকুঞ্জ। ওইখানে না কোনো শব্দ নেই। সেবা কি বলে কয়ে হয়? তুমি আমার এই এই সেবা প্রয়োজন, এই সেবা করো। সেবা কখনো বলে কয়ে? মঞ্জরীগণ ওখানে ইঙ্গিতে বুঝাবো সব কাজ। ওই মঞ্জরীগণ যে সেবা করে যুগলের, ওখানে ইঙ্গিতে কোনো শব্দ। অনুভূতির রাজ্যে শব্দ করা নিষেধ। এই স্তরটা আমরা যেতে পারি না। মা যেমন তার শিশু সন্তানের মুখ দেখেই বুঝে নাই সে কি চাইছে, ওখানে শব্দ চলে। মার যদি এ হয়, তাহলে প্রেমিক যারা, ভক্ত যারা, দুইজন সাধু বৃন্দাবনে সারাদিন ভজন করত, গোধূলির রক্তিম রঙে
ওই আবির রাঙা রঙে দুইজন দুই ভজনস্থলী থেকে এসে 10 হাত দূরে দুজন দুজনের দিকে তাকাতো, আর একটু মৃদু হেসে আবার ওই পথ দিয়ে চলে যেত। আচ্ছা, ওরা কি বলতো? বলো, অনেক কিছু বলা হয়ে গেছে, অনেক কিছু মনের ভাব বিনিময় হয়ে গেছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ এটা শুনেছিলেন, পড়েছিলেন, এই জন্য উনি লিখতে পেরেছিলেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলান জলি। রবীন্দ্রনাথ বললেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না। যদিও প্রাকৃত কবির কবিতা আসর এটা নয়, তবে রবীন্দ্রনাথ সাধারণ নন। উনি অনুভব করেছেন, এই জন্য বলেছেন, আজ জন্মে যদি ব্রজের রাখাল হতে পারতাম। এই প্রার্থনা রবীন্দ্রনাথ জানিয়ে গেছে, যেন আগামী কোনো জন্মে কোনো সৌভাগ্যে যদি ব্রজের রাখাল হতে পারতাম। প্রার্থনা উনি জানিয়ে গেছেন। তো এই জন্য প্রেমের রাজ্যে মঞ্জরীগণ যখন নিভৃত নিকুঞ্জে বিলাস রাধা মাধবের সেবা করেন, কারো মুখে কোনো ভাষা থাকবে না, আমাকে এটা দাও, এখন আমার এটা প্রয়োজন, এটা ভালোবাসা না। আচ্ছা, বুঝবো কি করে আপনার মনে কোন সেবার ভাবনা জাগছে? আমি বুঝবো কি করে? বলো, শ্বেত সুগন্ধ কর্পূর জলে দিয়ে দিন, জলে দেওয়ার পরে কর্পূর দানাটা জলে বাসিত হয়ে গেল, মিশে গেল। আচ্ছা, তখন কর্পূর দানা খুঁজে পাওয়া যাবে জলের মধ্যে? কিন্তু কর্পূরের সুগন্ধটা প্রতিটি জলবিন্দু কণাতে আপনি পাবেন। ওরকম মানুষ মানুষকে যখন নিঃস্বার্থভাবে ভালোবাসে, দুটো প্রাণ নিঃস্বার্থভাবে প্রীতির বন্ধনে এক হয়ে যায়, তখন আপনার মনে যে ভাবনার উদয় হয়, ওই ভাবনাটা আমার মনে সঙ্গে সঙ্গে আসে। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা কুৎপত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণের যাহা ইচ্ছা ওটা রাধার মনে আগে জেগে যায়। কি অদ্ভুত! এটা ভালোবাসার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। আমরা পথ হারিয়ে না গিয়ে চলুন নিকুঞ্জ মন্দিরে, আর সেই নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণে বসেছেন গোবিন্দ, আর এই 3 বাঞ্ছা পূরণের তার অভিলাষ জাগছে। ওইখানে চলে যান মনে মনে। ওই যে ফুল্ল ফুলদলে মধুর দক্ষিণা পবনে, শরঋতুর কুসুমসিক্ত সৌরভে, পূর্ণ পূর্ণিমার শশধরের স্নিগ্ধ কিরণে, চন্দন গন্ধ পাতাবরণে, সেই মৃদু মৃদু দিব্য আলোকিত সেই রসরাজ মহাভাব এই রাধা মাধবকে নিভৃত নিকুঞ্জে হৃদয়ে এক জায়গায় করুন, একটু দেখুন। ওইখানে গোবিন্দ এই 3 বাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করছেন, হে রাধে, হে প্রেমময়ী, তুমি তোমার প্রেম, আমার মাধুর্য আস্বাদনে তোমার সুখ, এটি আমাকে আস্বাদনের জন্য করুণা করো, কৃপা করো। রাধারানী বলছেন, তুমি কৈশন রাধা প্রেমা, আমার প্রেমটা তুমি নিতে চাচ্ছ? নিশ্চয়ই ধ্যান দিয়ে শুনছেন। ঠাকুরানী বলছে, আমার প্রেম তুমি নিতে চাচ্ছ? এ প্রেম তুমি বইতে পারবে না শ্যাম, এটা তোমার দ্বারা, আহা কি কথা গো, এই প্রেম এত ভারী গোবিন্দ তুমি বইতে, ওই প্রেম গোবিন্দ বইতে পারবে না। কেমন জানেন? কেউ যদি 10 কেজি বোঝা বইতে পারে, তাকে 40 কেজি দিয়ে দিলে পারবে তো? আমার ছিল গুরু মহারাজকে প্রশ্ন করেছিল, কোন ঠাকুর বাঁকা না, কৃষ্ণ 3টে জায়গায় ত্রিভঙ্গ ঠাম হলো কেন? রাম দেখবেন সোজা, বিষ্ণু দেখবেন সোজা, সব ঠাকুর সোজা, তো প্রভু তোমার 3টে জায়গায় বাঁকা লোকে? হ্যাঁ, বাঁকা ঠাকুর বলি আমরা। এই জন্য কি বলে? বাঁকে বিহারী। বাঁকে বিহারী মানে হিন্দিতে বেঁকে গেছে 3 জায়গায়। বাগলো কেন জানেন? বললেন 10 কেজি বইতে পারে, তাকে যদি 1 মণ দেওয়া হয়, তার 3টে জায়গা বাঁকে।
প্রথম ঘাড় বাঁকে, মাজা বাঁকে, আর পাটা বেঁকে যায়। রাধা প্রেম এত ভারী, এটা গোবিন্দ বইতে গিয়ে 3 জায়গায় বেঁকে গেছে ওনার, 3 জায়গায় বেঁকে গেছে ওনার। রাধারানী বলছেন তুমি বইতে পারবে না শ্যাম, এ প্রেম তোমার কাজ না বহন করা। আহা, রাধার কি মধুরিমা, রাধারানীর কি মহিমা। এ প্রেম তুমি বইতে, গোবিন্দ বইতে পারবে না, যার এক একটি লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ হয়ে আছে, তিনি রাধা প্রেম বইবার সক্ষম নন। আমি বইতে পারবো না বলেই তো তোমার চরণে হাত পেতেছি, তোমাকে গুরু করেছি। রাধা প্রেম কি বলবো। গোবিন্দ 20 বছর ছিলেন মথুরায়, আর 55 বছর ছিলেন দ্বারকায়। কয় বছর হলো? 55 আর 20, এই 75 বছর, আরো 25 বছর কুরুক্ষেত্রে দেখা হওয়ার 100 বছর রাধারানী যে বিরহ সহ্য করেছিলেন, ওই বিরহ বহবার মতো, ওইটি আস্বাদনের মতো গোবিন্দের ক্ষমতা কি বলবো আপনাদের। ললিতা বলছে, রায় প্রেমময়ী, তুই তোর মনের ব্যথাটা, আমরা তোর প্রিয় সখী, এই বিরহে দশম দশায় মূর্ছিত হয়ে তোর প্রাণ অষ্টাগত। প্রিয় মানুষের কাছে মনের গোপন ব্যথার কথা বলতে হয়, তাতে বুক হালকা হয়। বল না রাধে, বল না, আমরা তোর প্রিয় সখী, আমাদের কাছে মনের সংবেদনশীল গোপন কথা, ব্যথার কথা খুলে বল, বুকটা আজও হয় এটা। এই জন্য মানুষের জীবনে একজন ভালো বান্ধব দরকার। মনের কথা খুলে বলার যদি নির্ভরযোগ্য জায়গা না পান, পাগল হয়ে যাবেন, আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন। হ্যাঁ, তবে এ সম্পর্ক, এ জাতীয় বন্ধু এখন পাওয়াটা খুব দুরূহ। এই পাওয়া যায় না, বিশেষ ভগবানের কৃপা ছাড়া এরকম বান্ধব। খবরদার, এই করতে গিয়ে আর যাকে তাকে বান্ধব করতে গিয়ে যেন হোঁচট খাবেন না, অভিশাপ নেবেন না। সবাই এমন না। আচ্ছা, কার সাথে বন্ধুত্ব করা যায় আমি 3টে লক্ষণ বলে দিচ্ছি, মনে রাখুন, হাত ওখানে বাড়াবেন। প্রথমত, যার সঙ্গ করলে আপনার পাপ বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে, ভোগ বুদ্ধি ধীরে ধীরে কমে যাবে। দ্বিতীয় লক্ষণ, যার সান্নিধ্যে গেলে শ্রেয় বা কল্যাণের দিকে, ভজনের দিকে আপনার অনুরাগ বাড়বে, দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো, আপনার কাছ থেকে যে কখনো স্বার্থ চাইবে না। একজনকে এনে দিন না, একজনকে এনে দিন, এটা পাওয়া যায় না। ভগবান যখন কাউকে বিশেষ কৃপা করে, তখন সে জাতীয় সজ্জন পায়, পাওয়া খুব। তবে সম্পর্ক রাখতে হবে, একেবারে নষ্ট করা উচিত নয়। আমাদের স্বার্থ কামনা ভোগ এসে সব ওলট পালট করে দেয়, টর্নেডো ঝড়ের মতো। সম্পর্ক রাখাটা খুব কঠিন বর্তমানে। তো রাধারানী এই যে 75 সহ 100 বছর মাতর বিরহে, ললিতা বলছে একটু খুলে বল রাধে, কৃপাময়ী, করুণাময়ী, একটু খুলে বল। রাধারানী ললিতার মুখটাকে করপল্লব দিয়ে চেপে বলছেন, কোনোদিন আমার ব্যথা প্রকাশের কথা শুনতে কেন রাধে? প্রিয়জনের সাথে বললে তো ব্যথা দূর হবে। বলে না, আমি যদি নিঃশ্বাসের দ্বারা, বাক্যের দ্বারা কৃষ্ণ বিরহটা প্রকাশ করি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। এ কথার ব্যাখ্যা কি? এ আমাদের মাথায় ঢুকবে? যদি বিশ্বাস না করতে চান, বৃন্দাবনে চলুন। গোস্বামীপাদ রাস পঞ্চোধ্যায় পাঠ করছে। রাস পঞ্চোধ্যায় পাঠ করতে গিয়ে কৃষ্ণহারা গোপীগণ কৃষ্ণকে যেভাবে খুঁজছে বিরহে, ওই পাঠ করতে করতে পাঠকের চোখে জল নাই। তা একজন প্রণাম করতে গেছে যে সবাই কাঁদছে, বৃক্ষলতা কাঁদছে, পাঠকের চোখে জল নাই কেন? আমাদের গোস্বামীপাদ ওই কথা শুনে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আর সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা সবুজ পাতা
কাঁচা পাতা সবুজ পড়ছিল, 3 হাত দূরে ওনার নিঃশ্বাসের তাপে পাতাটা পুড়ে ছাই হয়ে গেল। আমিও কি বুঝি? গুরু মহারাজ বলেছেন, এইটুকু শুনে যেটুকু মনে আছে, তার মানে কারো কারো বিরহ বাইরে প্রকাশ। যারা যত বিরহকে চেপে রাখতে পারে, মাঝে মাঝে ওই যে ইট পোড়ায় না পাজায়, দেখবেন বাইরে কাদার প্রলেপ দিয়ে দেয় যাতে আগুনটা বাইরে দেখা যায় না। রাধারানী এত গম্ভীর, 100 বছরের বিরহকে বুকে রেখেছেন। যদি বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা ওটা বাইরে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। তুমি পারবে না, তুমি এই বইতে পারবে না। রাধারানীকে তখন বলছেন, পারবো পারবো, এক কাজ করো, তোমার হৃদয়টা আমায় দাও। তুমি 100 বছর বিরহকে যেভাবে হৃদয়ে ধারণ করেছ, তোমার হৃদয়টা আমায় দাও। ওই যে রাধা ভাবকান্তি নিলেন বলি না, ভাব থাকে কোথায়? কানে চোখে, ভাব থাকে হৃদয়ে। এই জন্য আমাদের যে বিবাহ ব্যবস্থা আছে না সনাতনে, ওইখানে মানে ওই মন্ত্রটা শ্রেয়, যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং, তোমার হৃদয় আমার হোক। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিয়েটা আজ বড় কষ্ট লাগে। এ বিয়ে কোনো কন্ট্যাক্ট না, কাগজে লেখা কোনো সই করা না। এ বিবাহ হলো দুটো মনের। এ আর হয়েছে, এ আর হয়েছে। আমার মনে হয় বিবাহের মন্ত্রগুলো বাংলায় বুঝিয়ে দেওয়া উচিত। ওই যারা বিবাহ করছে, অনেক সময় পুরোহিত জানে না, তো ওদেরকে বোঝাবে যে এর মন্ত্রের অর্থ কি। একটা মন্ত্রে আছে, আজ হতে জন্ম জন্মান্তরে তোমার সুখ তোমার দুঃখের আমি সাথী হলাম। এসব মন্ত্রগুলো আর কি হয় জানেন, জুতো পাই দিয়ে বিবাহ আসরে ঘুরে বেড়ায়। যেখানে যজ্ঞ, বিবাহটা যজ্ঞ হোম, ওখানে বাজি বাজনা খাওয়া দাওয়ায় ঢাকা পড়ে, ঢেকে যায় বিবাহের যজ্ঞ। আগামীতে ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে নজর রাখবেন, খাওয়া দাওয়াটা আলাদা পাঠ করে যজ্ঞটা, বিবাহ যজ্ঞটা যজ্ঞের মতো শ্রদ্ধার দ্বারা করবেন। এগুলো বলে লাভ কি? এখন খাওয়া দাওয়া, লাইট, প্যান্ডেল, বাজি বাজনা, মন্ত্রকে কি বলল খেয়াল নেই। এজন্য রাধারানীকে বলছেন, তোমার হৃদয় আমায় দাও। রাধা ভাব, ভাব থাকে কোথায়? হৃদয়ে। রাধারানী বলছেন, তুমি বইতে পারবে না, এই জন্য তো তোমার হৃদয় চাইছি, এই বাঞ্ছা পূর্ণ করো। রাধারানী তখন প্রসাদী গলের মালা শ্রী গোবিন্দের গলে দিয়ে দিলেন। এই মালা বদলটা কেন জানেন? এটা হৃদয় বদল। মালা বদল মানে আমার ভাবটা তোমায় দিয়ে দিলাম, তোমার ভাবটা আমি নিয়ে। রাধারানী যেই গলের মালাটা দিয়েছেন, রাধারানীর ভাবটা গোবিন্দকে দিয়ে দিলেন। যেই দিয়েছেন, কি ঘটল জানেন? বিদ্যুৎ স্পষ্ট করলে কি হয়? পরে ক্রিয়া হয় না তাৎক্ষণিক হয়? যেই ভাব দিয়েছেন, গোবিন্দ ধুলায় পড়ে গিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। যেই ভাব পেয়েছেন, সেই রাধারানীর সেই বিরহে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে নিজে শুরু হয়ে গেল। ভাব না থাকলে হয় গো, ভাব না থাকলে প্রেম ভক্তি কোনোদিনই হবে না। এই জন্য অনুরোধ করি, যেটুকু করবেন ভাবের সহিত করবেন। ভাব ছাড়া প্রেম হয় না, ভক্তি হয় না। ভাব ছাড়া ভগবানকেও পাওয়া যায় না। যেই গোবিন্দ রাধারানীর হৃদয়কে নিলেন, সঙ্গে সঙ্গে পাগল হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ধোলায় লোটাতে লাগলেন। আমি বলেছিলাম তুমি এবার বইতে পারবে না, এখন এখন হৃদয় দিয়েছি, ভাব দিয়েছি, বহন করো। সেই দিন থেকে যে কান্না শুরু হলো,
আমার গৌরের চোখের জল কোনোদিনই ফুরায়নি। আচ্ছা, মহাপ্রভুর কোনো পট দেখেছেন, বিগ্রহ দেখেছেন যে হাসছেন উনি? মহাপ্রভু কান্নার ঠাকুর। ওই যে ভাবটা পেল না, ওই দিন থেকে যে চোখের জল শুরু হলো, শেষ 12 বছর গম্ভীরার মধ্যে মহাপ্রভু যে কাঁদতেন, আপনাদের কি করে বিশ্বাস করাবো? গাম্ভীরার মধ্যে প্রভুর চোখের জলে একটা নদী তৈরি হয়ে গেছিল, নালা তৈরি হয়ে গেছিল, খাল। এই ব্যাখ্যা করে বোঝাবার কথা। গম্ভীরার মধ্যে গম্ভীরানাথের চোখের জলে নদীর নালা তৈরি হলো, খাল তৈরি হয়ে গেল। ওই কান্না শুরু হলো, আর থামেনি। এত কাঁদো কেন তুমি, এত কাঁদো কেন? বললে, নিজে না কাঁদলে যে অন্যকে কাঁদানো যায় না। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। জীবকে কৃষ্ণ বলে কাঁদাবার জন্যই তো রাধারানীর হৃদয়টা নিয়েছেন, ভাবটা নিয়েছেন। কেউ পাগল ভাবতে পারেন না আমাকে, কেউ বা উন্মাদ ভাবতে পারেন, কিন্তু কিছু করার নেই। কৃষ্ণ ভক্তকে প্রশ্ন করবেন কাঁদো কেন, এর কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। তবে কান্না তো ভালো জিনিস না। কান্না তো বিরহে, কষ্টে, যন্ত্রণায়, হাহাকারে কান্না আসে। বলি, এ কান্না সে কান্না নয় গো। একবার রাধা বলে কেঁদে দেখো, এর থেকে আনন্দ ত্রিজগতে আর নাই। একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, এর থেকে আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই। যারা কাঁদে তারা জানে কৃষ্ণ বলে, রাধা বলে, গৌর বলে কাঁদলে তার মধ্যে কি সুখ আছে। মাঝে মাঝে ভগবানের কাছে প্রার্থনা করবেন, অন্য কোনো ভজন সাধন না, শুধু নিতাই বলে কাঁদতে দাও, গৌর বলে দুফোঁটা প্রেমস্ত্র ফেলতে দাও। আর কিছু চাই না, যেন নিতাই বললে, গৌর বললে দুফোঁটা প্রেমস্ত্র বিগলিত হয়। রাধারানীকে তখন বলছেন, আরেকটি জিনিস দিতে হবে, আরেকটি জিনিস দিতে হবে, না হলে। আচ্ছা, তোমার ভাব পেলাম, কিন্তু আরেকটি জিনিস বাকি আছে। সেটি হলো আমার এই, আচ্ছা, গোবিন্দের গায়ের বর্ণটা কি মা? শ্যামল, এই তো শ্যামল। বললেন কি, আমি যখনই আমার এই গায়ের বর্ণের দিকে তাকাচ্ছি, তখন আমাকে ভগবান মনে হচ্ছে, আমাকে ভক্ত মনে। আরে কি কথা গো! গোবিন্দ বলছেন, এই গায়ের রংটার দিকে তাকালেই মনে হচ্ছে আমি ভগবান। তুমি তো ভগবানই, তো ভগবান ছাড়া কি মনে হবে? রাধারানী বলছে, তুমি তো ভগবান। বলে, রাধে, আমি এবার ভগবান হতে চাই না, আমাকে এবার ভক্ত করে দাও। আমি ভগবানত্ব ভুলতে চাই, কারণ ভগবানত্ব মনে থাকলে আমি এই প্রেম আস্বাদন, কারণ ভক্তই তো ভগবানের রূপের মাধুর্য আস্বাদন। ভগবান তার নিজের রূপ কেমন জানে না, ভক্তই আপনি কত প্রিয় সেটা আপনার প্রিয়ার চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন, নিজের চোখ দিয়ে নয়। আমি ভগবান, এই বর্ণ যেই আমার গায়ের দিকে তাকাচ্ছি, সঙ্গে সঙ্গে ভগবান অভিমান আসছে। এই জন্য আমি ভক্ত হতে চাই। মহাপ্রভু কিন্তু ভক্ত অবতার শব্দটি দুবার বলবো। মহাপ্রভু ভগবৎ স্বরূপে ভগবান হয়ে আসেননি, কি হয়ে এসেছেন? ভক্ত রূপে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপং ভক্ত অবতারাং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। এবার গোবিন্দ নদিয়াতে ভক্ত রূপে এসেছেন, ভগবান স্বরূপে আসেননি। রাধারানী বললেন,
এতদিন জানতাম টাকা পয়সা ঘটি কম্বল কেড়ে নেওয়া যায়, কারো অঙ্গ কান্তি কেড়ে নেওয়া, আমার অঙ্গ কান্তি তুমি কি করে নেবে? কারো অঙ্গ কান্তি ছিনিয়ে নেওয়া যায় না, টাকা ঘটি কম্বল ছিনিয়ে নেওয়া যায়। বলেন, হে রাধে, তুমি তোমার কান্তি আমায় দাও, আমি আমার এই রংটাকে ভেতরে নিয়ে যেতে চাই, কারণ তোমার অনুরাগের রং যদি না পাই আমি ভক্ত হতে পারবো না। রাধারানী তখন কি করলেন? রাধারানী অন্তকৃষ্ণ অর্থাৎ সেই শ্যামলোক। আচ্ছা, রাধারানী একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দেখো শ্যাম, কালো রং দিয়ে সব রং ঢেকে দেওয়া যায়, কিন্তু কালো রঙের ওপরে অন্য রং বসানো কঠিন হয় কিনা? আলকাতরার ওপরে অন্য রং বসাতে যান, বললেন তোমার এই কালো রঙের ওপরে আমার এই রং এটি বসানো যাবে না। গোবিন্দ বললেন, ওটা জগতের বেলায় নিয়ম, এই রাজ্যে ওই নিয়ম না, এই প্রেম রাজ্যে ওই নিয়ম না, তুমি তোমার কান্তি আমায় দাও, এ রাজ্যে সব সম্ভব, এই রাজ্যে সব সম্ভব। আমি আপনাদের একটা অনুরোধ করি, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব পান, মহৎ ভক্ত পান, তার কাছে একটা জিনিস চাইবেন, আর ওরা ওটা দিতে পারে। ওরা ওটা দিতে পারে কি জানেন? ভজন করতে করতে ভজনের যে অনুভূতি সাধু বৈষ্ণবের হৃদয়ে আছে, ওরা কৃপা করলে, ওরা চাইলে ওই অনুভূতির কিছু কণা আপনার মধ্যে সঞ্চার করে দিতে পারে, সঞ্চার করে দিতে পারে। আচ্ছা, বশীকরণ মন্ত্র আছে না মা? আমি শুনেছি, জানি না আছে কিনা। বশীকরণ মাথায় ছিটিয়ে দিলে নাকি ঘরে বাড়ি আর থাকতে চায় না, তার কাছে যেতে চায়। বশীকরণ চূর্ণ আছে, আছে কিনা জানা নেই। এগুলোর এখন খুব চল। বশীকরণ, কৃষ্ণকে যদি বশীকরণ করতে চান, রাধারানীর কান্তি আর ভাবরূপ চূর্ণ নিতে হবে, কৃষ্ণ আপনার পিছনে ছুটে বেড়াবে। রাধা নাম, রাধা চরণ ধুলি হলো কৃষ্ণ বশীকরণের একমাত্র, কি বলে ওকে, চূর্ণ। ওই যে কি পাতাই করে এনে মাথায় দিল তো ওর পেছনে ছুটতে লাগলো, বশীকরণ। রাধারানীর ভাব ও কান্তি চরণ ধুলি হলো কৃষ্ণ বশীকরণের মন্ত্র। আচ্ছা, কৃষ্ণের সামনে যখন আপনারা যান, তখন কোনোদিন শ্রীকৃষ্ণের সম্মুখে গেলে কৃষ্ণ বলবেন না। আমি একটা মন্ত্র শিখিয়ে দিই কৃষ্ণকে বশ করার। শ্রীকৃষ্ণের সামনে গিয়ে রাধার নাম বলবেন, আর যদি রাধারানীর সামনে কখনো যান, রাধা বলবেন না। এই হলো ওদের বশ করার মন্ত্র। এটা দৃষ্টান্ত আছে। সময় বেশি হয়ে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, বলবেন না আপনারা। তো কি হয়েছে, এগুলো বক্তাদের চালাকি। আর একটু বলবো না, আমি আবার তা করি না, তবু আমি বিশ্রাম করছি। এক ময়ূর কৃষ্ণের কৃপা পাবে বলে নন্দ মন্দিরের দুয়ারে বসে বসে কৃষ্ণ যখন বেরোয় তখন বলে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, মাধব 6 বছর ধরে সিংহদুয়ারের কাছে বলে, অথচ কৃষ্ণ একদিনও ফিরে, 6 বছর ওর দিকে ফিরে তাকায়নি কৃষ্ণ। রাগ করে অভিমান করে বলছেন, কৃপা কৃষ্ণের কাছে নাই, কৃপা আছে রাধার, আমি বর্ষণায় চলে যাব। এরকম অনেকেই এখনো রাগ করে যায়। কৃষ্ণ কঠিন, রাধারানী করুণাময়ী, কৃপাময়ী, আসলেই কৃপাময়ী। রাধারানীর কেমন কৃপাময়ী জানেন? এই জায়গাটা মনে করে দেবে আমায়। একদিন গোবিন্দ বলছেন, রাধারানী তোমার, আচ্ছা, পতিজনকে তুমি কৃপা করো। আবার বলি, কৃষ্ণ বলছে পতিজনকে তুমি কৃপা করো। রাধারানী তখন বললেন, আমার ডায়েরিটা বের করো। ডায়েরিটা বের করে বলছেন কি, পতিত কাকে বলে? রাধারানী বলছেন, আমি তো জানি না। অর্থাৎ রাধারানীর অভিধানে পতিত শব্দের অর্থ রাধারানীর কথাটা নেচে উঠার মতো, মানে রাধারানী জানে না জগতে পতিত কে। এই জন্য তো করুণাময়ী। পতিত জানলে কি আর কৃপা করা যায়? অপরাধ জানলে কি আর কৃপা করা যায়? এই জন্য কারো অপরাধ রাধারানী দেখেন না, করুণাময়ী। পতিত শব্দের অর্থ বোঝেন না,
এই জন্য তো তিনি করুণাময়ী। কারো বিচার করে কৃপা করেন না, যেই সামনে আসে বাতাস যাকে পায় তাকে ঠান্ডা বাতাবরণের স্পর্শ করায়। রাধারানী যাকে দেখে তাকে কৃপা করে, উনি পতিত শব্দের অর্থই জানেন না। এই জন্য তো গৌর হরির ওই ভাব নিয়ে এলেন বলে তো এবার কাউকে বাদ দিলেন না, জগাই মাদাইকে পর্যন্ত কৃপা করলেন। তো ময়ূর বলছে আমি রাধারানীর দুয়ারে চলে যাব। যেতে যেতে যখন বর্ষণায় গেছে বলছেন কি ঘটনা, থাকতে তো নন্দভবনের দুয়ারে, আজকে বর্ষণায় কেন? বলে 6 বছর ধরে কৃষ্ণ বলেছে, একবারও বুকে নেয়নি, একবারও তাকায়নি। বললেন তোমার একটা ভুল ছিল, তুমি যে এই রাধারানীর দুয়ারে এসে এখন রাধা বলবে, ওতেও রাধারানী তোমার দিকে 6 বছর কেন 10 বছরেও। তবে আমি তোমায় মন্ত্র দিয়ে দিই, রাধারানীর কুঞ্জ মন্দিরের দুয়ারে রাধা যখন বেরোবে তখন কৃষ্ণ কৃষ্ণ বলবে। যেই বলেছে প্রথম দিন রাধারানী ছুটে গিয়ে কে আমায় কৃষ্ণ নাম শোনালো বলে জড়িয়ে ধরেছে, সেই দিনই রাধারানী বলছেন এবার চলে যাও, ওখানে গিয়ে আমার নাম বলো। যেই মন্দিরের দুয়ারে এসে রাধা বলেছে কৃষ্ণ ছুটে এসে বুকে জড়িয়ে ধরেছে। আমরাও তাই করি না, যখন গোকুলে যাবেন তখন কৃষ্ণের সামনে রাধা বলবেন, আর যখন বর্ষনাতে যাবেন কৃষ্ণ বলবেন, ওইটাই ওদের বশীভূত। আচ্ছা, যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও একবার না 3 বার পড়ে, সাইনবোর্ডে দেখলে দেখবেন। যে যাকে ভালোবাসে তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। খবরের কাগজে দেখলে, সাইনবোর্ডে দেখলে 3 বার পড়ে। অর্থাৎ তার জন্মস্থানের বা তার ভালোবাসার মানুষের যা কিছু তার ভালো লাগতে শুরু করে। তো রাধারানী প্রাণ দিয়ে ভালোবাসে গোবিন্দকে, তার নাম দিন রাধারানীর সামনে। এই জন্য দেখবেন 24 প্রহার 56 প্রহার কি নাম হয় আসরে? হরে কৃষ্ণ। বেরোবার সময় যুগল নাম কেন, রাধা নাম কেন? 5 দিন 7 দিন ধরে তো নামই বললে হরে কৃষ্ণ, বেরোবার সময় জয় রাধে কেন? বলেন এই যা নাম করলাম 56 প্রহার 72 প্রহার, এটি গ্রহণ। আচ্ছা, ব্যাংকে আপনারই টাকা, দুটা সই করেছেন, অন্য একজন সেকেন্ড ম্যানেজারও সই করেছে, জেনারেল ম্যানেজারের টিক ছাড়া টাকা রাধারানী সই না করলে, রাধারানী নাম না নিলে কৃষ্ণ নাম কৃপা হবে না, কোনো দিনই হবে না। এই জন্য রাধারানীকে তখন বলছেন তুমি তোমার ভাব দিয়েছ, এবার কান্তি দাও। আচ্ছা, কান্তি পাবো কি করে? দেখবেন কেউ প্রিয়ের কাছে গিয়ে যখন লজ্জা পায় তখন তার মুখটা রাঙা হয়ে যায়। লজ্জার কি রং? লাল। অনুরাগের কি রং? লাল হয়ে যায়। রাধারানীর ভাব নিয়েছেন, এবার কান্তি নেওয়ার জন্য রাধারানী কি করলেন? নিজের ওড়নাটা, 19 বস্ত্র প্রসাদীটা গোবিন্দের গায়ে জড়িয়ে দিলেন। আর ললিতা বলছো, শ্যাম তুমি ভক্ত হতে চাও, তুমি রাধারানীর কান্তি পেতে চাও, শুধু রাধারানীর প্রসাদই না, আরেকটি জিনিস মাখতে হবে, রাধারানী অনুরাগের চরণের ধুলা অঙ্গে মাখো। যদি মাখতে পারো ওই কালো বর্ণ ঢেকে গিয়ে অনুরাগের রঙে তুমি রাঙিয়ে যাবে। এই অনুরাগের রং রাঙিয়ে রাধা ভবকান্তি ধরে তিনি কোথায় এলেন? সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এই জন্য গৌর মূর্তি নিকুঞ্জ মন্দিরে ব্রজে প্রকাশ হয়েছিল, পরে নদিয়াতে। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।